সরকারি গেস্ট হাউসে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে মধ্যাহ্নভোজ করার অনুমতি দিল না মালদা জেলা প্রশাসন। কার্যত এ নিয়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের রাজনৈতিক তরজা। আগামী 31শে জানুয়ারি বিহার থেকে মালদাতে প্রবেশ করবে কংগ্রেসের ন্যায় যাত্রা। দুপুরবেলা এই যাত্রা পৌঁছবে ভালুকা এলাকায়। সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল রতুয়া থানার ভালুকার সেচ দপ্তরের গেস্ট হাউসে। তবে জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে। এই ন্যায় যাত্রাকে ঘিরেই নাকি শাসক দল এবং রাজ্য সরকারের একাংশের আধিকারিক আতঙ্কিত হয়ে পড়েছে, এই কারণেই এ ধরনের আচরণ করছে, এমনটাই অভিযোগ করছেন কংগ্রেস নেতৃত্বরা। অপরদিকে তৃণমূল নেতৃত্বের দাবি রাজ্য সরকারের নানান প্রশাসনিক কাজকর্ম চালায়, নানান নেতাকর্মীরা বর্তমানে গেস্ট হাউসে রয়েছেন, তাই হঠাৎ জানালেই তো আর দেওয়া যাবে না। তারা আরও কি বলছেন শুনুন। বিশেষ করে মালদা জেলার কংগ্রেসি নেতৃত্বদের অভিযোগ করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ তারা সারা বছর ঘুমিয়ে থাকে, ভোট আসলে তারা জেগে ওঠে। আমরা সাংসদ নির্বাচনে তারা প্রতিবার নির্বাচিত হলেও আর 5 বছর মানুষের সাথে যোগাযোগ করে না। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য রাজ্য সরকার মানুষের বিভিন্ন প্রকল্পের যে মেলাগুলো করে তার জানুয়ারি মাস ধরেই সেই মেলাগুলো হচ্ছে, এবং এই কারণেই সেই সব দপ্তরের আধিকারিক থেকে শুরু করে মন্ত্রীরা জেলার বিভিন্ন প্রান্তে তারা বিভিন্ন মেলা উপস্থিত থাকে বলে রাজ্য সরকারের বিভিন্ন গেস্ট হাউসগুলো ইতিমধ্যেই সরকার বুক করে রেখেছেন মন্ত্রী বা আধিকারিকের জন্য। হঠাৎ করে আজকে রাহুল গান্ধী আসবে বলে ঘুম ভেঙেছে কংগ্রেসের, আর বলবে গেস্ট হাউস আমাকে দাও। বুক করা গেস্ট হাউস পূর্ব পরিকল্পনা থাকার জন্যই রাজ্য সরকার এই গেস্ট হাউসগুলো বুক করে রাখার জন্য আজকে কোনো কারণে তারা পাচ্ছে না, তাই হঠাৎ করে বলবে যে তৃণমূল কংগ্রেস দিচ্ছে না, সরকার দিচ্ছে না, এইসব অভিযোগ এবং এইসব কথা বলে মানুষের মন ভেজাতে পারবে না কংগ্রেস দল। কারণ রাহুল গান্ধী যদি আসবে তার পরিকল্পনা অনেকদিন আগের থেকেই হয়ে থাকে, তাহলে এতদিন কেন ঘুম ভাঙেনি? এই জন্য কোনো লাভ নেই কংগ্রেসের, নির্বাচনেও কোনো লাভ হবে আশা করি না, কারণ মালদা জেলার কংগ্রেসিরা সারা বছর কোনো কাজ করে না, মানুষের পাশে থাকে না, কোনো প্রকল্প নিয়ে মানুষের সাথে থাকে না, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনটাও করে না। এখনো পর্যন্ত আমরা গেস্ট হাউসের কোনো পারমিশন পাইনি, এটা ঠিক। আমরা আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর যে লাঞ্চের ব্যবস্থা ছিল সেটা হচ্ছে ভালুকা ডাকবাংলো। আমরা যথারীতি আবেদনও করেছিলাম, আবেদনের ভিত্তিতে আমরা বারবার চেষ্টা করেছি ইরিগেশন মহানন্দা এমবেনমেন্টের, এমনকি সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল। সেক্রেটারি সাহেব বলেছেন একটাই কথা, যে আমরা পরে জানাচ্ছি, এখনও পর্যন্ত জানাইনি। আমরা জানি না কেন আমরা এই গেস্ট হাউসটা পাচ্ছি না, এরকম একটা দোদুল্যমান অবস্থায়। তার বিকল্পও আমরা দেখছি, যাতে আমরা আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি সফল করা যায়। কেন দিচ্ছে না দাদা, কি মনে হচ্ছে? এখন তো আমাদের মনে হচ্ছে যে একটা ভীতি বা আতঙ্ক আধিকারিকদের মধ্যে কাজ করছে। একটা শাসক দল তারা হয়তো তাদের সেই আধিকারিকরা হয়তো ভাবছে যে আমরা যদি এটা দিয়ে হয়তো ওপে পড়বো কিনা, আমাদের জানা নেই, আমরা সেটা বলতেও চাই না। এরকম একটা দোদুল্যমান অবস্থায় আমাদেরকে রেখেছে। আমরা সরকারি গেস্ট হাউস যেগুলো সেগুলোর জন্য আবেদন করেছিলাম, আমরা শুনতে পেলাম মাননীয় মুখ্যমন্ত্রী এখানে মালদায় সভা করতে আসছেন, সমস্ত গেস্ট হাউস তারা দখলে নিয়ে নিয়েছে। এই অবস্থায় আমরা আমাদের সাধ্যমতো আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের এলাকার মানুষজন, জনগণ, মালদাবাসী আমাদের সাথে আছে, তার জন্য আমরা মনে করি